কসবায় যুবকের হাতে 9mm পিস্তল, রাতে কসবায় গুলিবিদ্ধ যুবক, শুটআউটের গল্প ফেদেও হলো না শেষ রক্ষা। পুলিশি জেরায় চাঞ্চল্যকর বয়ান গুলিবিদ্ধের। কসবার দিকে আমরা শুরুতেই নজর রেখেছি। কসবায় যুবকের হাতে 9mm পিস্তল, রাতে কসবায় গুলিবিদ্ধ যুবক, শুটআউটের গল্প ফেদেও হলো না শেষ রক্ষা। পুলিশি জেরা, সেই জেরায় এবার চাঞ্চল্যকর বয়ান গুলিবিদ্ধের। প্রীতির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রীতির থেকে আগে জানবো, প্রীতি ঘটনা কি ঘটেছে? দেখো, আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি কসবার প্রান্তিক পল্লী 107 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এবং গতকাল রাতে একটি শুটআউটের ঘটনা ঘটে এমনটাই প্রাথমিকভাবে জানা গিয়েছিল এবং যে যুবকের গুলি লাগে তার হাতে, তাকে রুবির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঠিক মূলত কি হয়েছিল প্রাথমিকভাবে যখন এই জিজ্ঞাসাবাদ চলছিল বা স্থানীয়দের থেকে জানা চলছে, তারা বলছিলেন যে এখানে বসে যে যুবকের গুলি লাগে তারা বেশ কিছু বন্ধু বান্ধব খাবার দাবার খাচ্ছিলেন, মদ্যপ অবস্থায় ছিলেন এমনটাই জানা যাচ্ছে। এবং তার পরিবারের সঙ্গে যখন আমরা কথা বলি, তারা বলেন যে এই যুবক রক্তাক্ত অবস্থায় 11টা থেকে 11:30টার সময় বাড়িতে ছুটে যান এবং তারপরে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে এই ঘটনার তদন্তে নামে কসবা থানার পুলিশ এবং পরবর্তীতে পুরো বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে যায়। একেবারে প্রীতি, এবং তারপরে আরো একাধিক প্রশ্ন সামনে আসে যে আগ্নেয়াস্ত্র নিয়ে দেখার সময় গুলি চলে, পুলিশকে জানায় গুলিবিদ্ধ অভিজিৎ নাইয়া। আগ্নেয়াস্ত্র উদ্ধার পুলিশের, আটক করা হয়েছে একজনকে। এবং প্রীতি, এই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করবো যে ঠিক কোন প্রেক্ষিতে এই বয়ান বদল। দেখো, তোমাকে প্রথম দিকে বলছিলাম যে এটাকে শুটআউটের ঘটনা সাজানো হচ্ছিল এবং প্রাথমিকভাবে এই যুবক যখন হাসপাতালে যায় এবং সেই হাসপাতাল থেকে পুলিশে খবর দেওয়া হয়, পুলিশের তরফে যখন প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয় তখন এই যুবক সে বয়ানে জানায় যে দুজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী মুখে হেলমেট পরে এবং ফুল মাস্ক হেলমেট পরে বাইকে করে এসে তার সামনে বন্দুক উঁচিয়ে থাকে এবং কথা কাটাকাটিতে এই গুলি চলে যায় এবং এই দুজন ব্যক্তি বা দুষ্কৃতীকে সে তাদেরকে চেনে না। পুলিশের এই পুরো বিষয়টা সন্দেহ হয় এবং এই সন্দেহ থেকে জিজ্ঞাসাবাদ আরো দীর্ঘতর হয় এবং টানা জিজ্ঞাসাবাদের পর যে যুবক যে আহত হয় সে কিন্তু বয়ানে স্বীকার করে নেন যে এই পিস্তল তারা খুঁজে পেয়েছিলেন এবং এই পিস্তল তারা 3 জন মূলত ছিলেন ইতিমধ্যে, যাদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার বন্ধু ওরফে বাবাই, এই বাবাইকে। এবং সে কিন্তু স্বীকার করে নেয় যে শুটআউটের কোনো ঘটনা নয়, পিস্তল পাওয়া গিয়েছিল 9mm পিস্তল। সেই 9mm পিস্তল ঘাটাঘাটি করতে গিয়ে কোনোভাবে গুলি চলে যায় এবং তারপরে সে আহত হয়। তার মানে শুটআউট নয়, নিজেদের মধ্যেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। দিদি কি বলছেন শোনাবো আপনাদের। ভাই দৌড়ে দৌড়ে আসছে, ওর হাতে দেখছি ব্লাড পড়ছে, তখন আমরা বুঝতে পারিনি কী করে হয়েছে না হয়েছে। তো আমরা তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে দেখালাম তো বলছেন ওরা গুলি লেগেছে। তখন এমনই পরিস্থিতি ছিল তো ম্যাম, আমরা জিজ্ঞেস করার ইয়েতে ছিলাম না, তখন আমরা ভাবছিলাম কখন ওকে ভালো করে মানে ঠিক করবো, কী করবো এইসব। ওর প্রত্যেক দিন বন্ধুদের সাথে বসেন, যেরকম বসে আড্ডা মারে গল্প করে গেম খেলে, সেরমই খেলছিল, হঠাৎ দেখছি এরকম হয়ে গেছে। মদের আসর বসেছিল কি কোনো? না, বেশি বয়স না, মদ একদমই যে বলবো না খায় না, হয়তো কোনো কিষান পারপাসে খেয়ে নেয়, বাট কালকে খেয়েছিল না। তাহলে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে এটা শুটআউটের ঘটনা নয়। প্রীতি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতি, গুলিবিদ্ধ অভিজিৎ নাইয়া, তিনি হাসপাতালে ভর্তি, বছর 20 এই যুবকের কাছে আগ্নেয়াস্ত্র কিভাবে এলো, এটাই তো এখন সবথেকে বড় প্রশ্ন। স্বাভাবিকভাবে এবং প্রাথমিকভাবে যুবক এবং তার পরিবারের সদস্যরা তারা কিন্তু বলছিলেন যে তারা এই বিষয় সম্পর্কে অবগত নন, কারণ হয়তো তাদের কাছেও এই খবর ছিল যে তার ছেলে কি করেছে এবং সেই বিষয় সম্পর্কে অবগত ছিল। অন্যদিকে এই যুবকের হাতে পিস্তল এলো কি করে এবং অন্যদিকে যে বাবাইকে আটক করা হয়েছে সেই বাবাইয়ের কাছে পিস্তল এলো কিনা সেই বিষয় পর্যন্ত তদন্ত নেমেছে পুলিশ। অন্যদিকে আহত যে যুবক সে রুবির এক বেসরকারি হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন, সেখানেই তার চিকিৎসা চলছে এবং পুরো বিষয়টা পুলিশ তদন্ত করছে এবং ঠিক কিভাবে এই 9mm পিস্তল এলো, প্রয়োজনে পরবর্তীতে এই আহত যুবকও গ্রেফতার হতে পারে। অর্থাৎ স্পষ্ট যে কসবার এই ঘটনা শুটআউটের ঘটনা নয়, আগ্নেয়াস্ত্র নিয়ে দেখার সময় আচমকায় গুলি চলে, এমনটাই পুলিশকে জানায় গুলিবিদ্ধ অভিজিৎ নাইয়া। আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।
হোয়াইট হাউসের কাছে গুলি, ওয়াশিংটন ডিসিতে সেখানে 2 ন্যাশনাল গার্ডকে গুলি। হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ 2 জন ন্যাশনাল গার্ডের 2 সদস্যের আঘাত গুরুতর। ন্যাশনাল গার্ডের পাল্টা গুলিতে জখম হামলাকারী আফগান নাগরিক রেহমানুল্লাহ লখনওয়াল। যে খবরে এই মুহূর্তে আমরা নজর রেখেছি হোয়াইট হাউসের কাছে গুলি, ওয়াশিংটন ডিসিতে সেখানে 2 ন্যাশনাল গার্ডকে গুলি। হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ 2 জন ন্যাশনাল গার্ডের 2 সদস্যের আঘাত গুরুতর। ন্যাশনাল গার্ডের পাল্টা গুলিতে জখম হামলাকারী। প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে যে এই যে হামলাকারী সে মার্কিন নাগরিক নয়, আফগানিস্তানের নাগরিক বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে এবং 2021 সালে সে সেপ্টেম্বর মাসে আমেরিকায় আসে এবং সেই গতকাল রাতে এই হামলা চালিয়েছে। এখনো পর্যন্ত এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল তিনি যেটা জানিয়েছেন যে 2 জন যে ন্যাশনাল গার্ড মেম্বার যাদের উপর হামলা করা হয়েছিল তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এই মুহূর্তে এবং যে হামলাকারী ছিল তাকে ইতিমধ্যেই কাস্টাডিতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে সমস্ত রকম তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে। ফেডারেল ল এনফোর্সমেন্ট অফিসারদের ওপর হামলার ঘটনায় তার উপর সব থেকে কঠিনতম শাস্তি তাকে দেওয়া হবে। কিন্তু মৈত্রী, হামলার কারণ কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত হামলার কারণ সম্পর্কে কোনো স্পষ্ট ইঙ্গিত, কোনো একটা অ্যাগ্রেশনের জায়গা থেকে এই হামলা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত হামলার আসল কারণ কি সেটা খুব স্পষ্ট করে জানা যায়নি। বেশ। আর এবার নজর রাখবো আমরা হংকং এর দিকে। হংকং এর বহুতলে বিধ্বংসী আগুন, হংকং এর ওয়াং ফুক কোর্টের বহুতলে আগুন। ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে মৃত কমপক্ষে 44 জন। হংকং এর অগ্নিকাণ্ডে নিখোঁজ প্রায় 300 জন। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, হংকং এর একটি বহুতল, সেখানে বিধ্বংসী আগুন। হংকং এর ওয়াং ফুক কোর্ট আর সেখানেরই বহুতলে আচমকাই আগুন। সেই আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 44 জনের। হংকং এর এই অগ্নিকাণ্ডে নিখোঁজ প্রায় 300 জন। ইমরান খান নিয়ে ধোঁয়াশা, জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে ঘিরে নানা জল্পনা। ইমরান খানকে জেলে খুন করার খবর একাধিক মিডিয়ায়। জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে 3 সপ্তাহ দেখা করতে না দেওয়ার অভিযোগ কারা করছেন? ইমরান খানের 3 বোন। ইমরানের দলের নেতাদের সঙ্গেও দেখা করতে বাধা দেওয়ার অভিযোগ। রাওয়ালপিন্ডি জেলের বাইরে এই নিয়ে উত্তেজনা। ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়ার দাবিতে জেলের বাইরে ধর্নায় ইমরানের বোন এবং সমর্থকরা। ये हम आपके सामने ये एक कारकुन पीटीआई के खड़े हैं जिनकी एक टांग कट गई थी। तो ऐसे इमरान खान के पास ये लोग हैं। आपने बाकी जमातों में देखा होगा कोई ऐसा ना जज्बा है ना ऐसी चीज है। वो बिरयानी खाते हैं और चले जाते हैं, पैसे लेते हैं और चले जाते हैं। कभी नहीं हुआ कि वो लोग किसी वजह से किसी लीडर के लिए आए। और इमरान खान पूरे पाकिस्तान के लिए खड़े हैं और पूरा पाकिस्तान के बाद इमरान खान के साथ खड़े।